আমাদের কলিজার অংশ। এই উত্তরবঙ্গে খাদ্য এবং পুষ্টি সরবরাহ করে, আর সেই উত্তরবঙ্গ হয়েছে ইচ্ছা করে। আমি তার সাক্ষী হতে এসেছি। উত্তরবঙ্গ থেকে আগামীতে না, সকলের হাতে মর্যাদা চাই। আমাদের প্রত্যেকটা যুবক যুবতী, প্রত্যেকটা নাগরিককে আমরা দেশ গড়ার তৈরি করতে চাই। গোটা উত্তরবঙ্গকে কৃষি ভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই। বন্ধ চিনতে চাই, শ্রমিকদেরকে নিতে চাই। ভাই, আমাদের কাছে কোনো কার্ড নাই। আপনারা সবাই ভাই বোনেরা আমাদের, আপনাদের বুকে আমরা একটা ভালোবাসা দিয়ে এবং দায় দয়া মুক্ত একটা চাই। কারো দয়ার পাত্র হয়ে বাংলাদেশের কোন করবে তা আমরা দেখতে চাই না। কে কার উপর জনগণের ট্যাক্সের পরের ধরনের পথধারী এ আমরা করব না। আমরা যুবকের হাত শক্তিশালী করব ইনশাআল্লাহ, হাত শক্তিশালী করব ইনশাআল্লাহ। নারী পুরুষের সমন্বয়ে গড়ে উঠে সমাজ সবচেয়ে ক্ষুদ্র সমাজের ভিত্তি হিসেবে পরিবার যেমন টেকনাফ থেকে তেতুলিয়া, ওই টেকনাফের উন্নয়ন জোয়ার আর আসতে পারে না তেতুলিয়া পর্যন্ত। আমরা বলবো তেতুলিয়া থেকে টেকনাফ। এতদিন টেকনাফ থেকে, এখন ব্যালেন্স হওয়া দরকার। আপনারা মন খারাপ করবেন না তো? আলহামদুলিল্লাহ, 4টা নদী, বিশাল নদী আল্লাহ তাআলা এই উত্তরবঙ্গকে দান করেছিলেন। ব্রহ্মপুত্র এবং করতোয়া। আজকে আস্তে আস্তে উপর থেকে দেখলাম নদী নয়, মরুভূমি। মরে কঙ্কাল, শরীরের নালী রক্তকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছায় দেয়, আর তাই আমরা বাঁচি। যদি ওই রক্তনালী বন্ধ হয়ে যায় তাহলে মানুষ মারা যায়। আমাদের আল্লাহর দান, এগুলাকে খুন করা হয়েছে। এই দেশের কে কোনো মা বাবা ছিল না? তাহলে আমার নদী মরে গেছে। জনগণের প্রতি 5 বছরে দরদের হান্ডিতে জাল দেয় আর এটা উঠলাইয়া উঠে। ওদেরকে আর হারিকেন চালাইয়া খুঁজে পাওয়া। আবার বসন্তকাল আসলে এরপরে এদেরকে আর খুঁজে পাওয়া যায় না। উড়ে আসে, জুড়ে বসে মানুষের সাথে, তৃণমূলের সাথে, গরিব দুঃখীদের সাথে এদের কোনো সম্পর্ক নাই। আমরা এই রাজনীতিকে ঘৃণা করি। আমরা আছি, দেশবাসীকে ফেলে চরম দুঃখ বিপদের সময়ও কোথাও আমরা যাইনি। আগামীতে প্রিয় দেশবাসী, আপনাদেরকে ফেলে আমরা জীবনে মরণে, প্রিয় বাংলাদেশ, আপনারা দোয়া করবেন। আল্লাহ যদি মূল্যবান বুঝে সমর্থনে 10 দলের আপনারা পাঠান, যাতে আমরা কথা দিচ্ছি শুধু নদীর জীবন ফিরে আসবে না, মানুষের জীবন ইনশাআল্লাহ প্রাণ চঞ্চল হয়ে ফিরে আসবে।
আমাদেরকে ভালোবাসা দিচ্ছে, তখন পাশে এসে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যদি কাজ করি, উত্তরবঙ্গের চেহারা বদলে যাবে ইনশাআল্লাহ। এ মাটি উর্বর, মানুষ পরিশ্রমী, এই এলাকা পিছনে থাকার প্রশ্নই উঠে না। বঞ্চিত করে পিছনে রাখা হয়েছে। স্বাস্থ্য সেবার জন্য হন্যে হয়ে দৌড়াইতে হয় রাজধানী ঢাকায়। এ সামর্থ্য সকলের না, পথে রাস্তায় অনেকের মৃত্যু হয়। এ অবস্থা আমরা দেখতে চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে এই দায়িত্ব দিলে 18 মানুষের 64 জেলার কোথাও মেডিকেল কলেজ বিহীন থাকবে না। পঞ্চগড়েও মেডিকেল কলেজ হবে ইনশাআল্লাহ। বলবেন এত টাকা কোথায় পাবে? ওই যে চুরি করে আমাদের বিদেশে নিয়ে গেছে, ওগুলো ওদের পেটের ভিতরে হাত ঢুকে আমরা বের করে আনবো। আর আগামীতে কাউকে আর চুরি, আমি বিশ্বাস করি আজকের এই জনসভায় শহীদ পরিবারের সম্মানিত সদস্যরা আছেন, জুলাই যোদ্ধারা আছেন, 71-এর বীররা আছেন। আমরা আপনাদের সকলের কাছে ঋণী। আমরা সর্বশক্তি দিয়ে আগামীতে দেশ সেবার সুযোগ পেলে, সরকার গঠনের সুযোগ পেলে আপনাদের ঋণ পরিশোধ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং আজীবন আপনাদের প্রতি শ্রদ্ধাশীল থাকবো। আল্লাহ যেন আমাদেরকে তাওফিক দান করেন। শুক্রবার মনের ঝুলিতে অনেক কথা ছিল, বলতে পারলাম, ভবিষ্যতে সুযোগ দিলে করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আমি 10 দলীয় সমন্বয় সংযোগের পক্ষ থেকে এখন 2 জন ভাইকে তাদের আমি আজকে প্রতীক তুলে দিই। আপনারা ভালোবাসা দিয়ে এই প্রতীককে সমর্থন জানাতে রাজি আছেন? কৃতজ্ঞতা করে দিন। আজকের জনসভা করে তো আর কোনো কাজ করা লাগবে না। 12 তারিখ বিজয় ছিনিয়ে আনা পর্যন্ত আমাদের কাজ অব্যাহত থাকবে। 12 তারিখ থেকে নতুন অধ্যায়ে কর্মী হয়ে, শ্রমিক হয়ে কাজ শুরু করব। দেশের মালিক হব না, সেবক হব ইনশাআল্লাহ। একটা কথা শুধু বলে নাই, বহুদিন এবার অপেক্ষায় আছেন। বুকটা ভোট দেওয়ার জন্য চঞ্চল হয়ে আছে, মরুভূমি হয়ে আছে, পিপাসার্ত হয়ে আছে। আপনার ভোট কেউ যদি ডাকাতি করে নিতে আসে, তাহলে কি করবেন? রুখে দিতে হবে। যুবকরা, কাজ শেষ হয়নি, কেবল শুরু হয়েছে। এই দেশ থেকে বৈষম্য, অবিচার, চাঁদাবাজি, দখলদারি, স্বৈরতন্ত্র বিদায় নিয়ে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক, আধিপত্যবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত, মানবিক বাংলাদেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত আমরা থামবো না। আমাদেরকে কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। আমরা চলতেই থাকবো যতদিন পর্যন্ত এই জাতি তার মঞ্জিলে মাকসুদে না পৌঁছবে। মহান রবের দরবারে দোয়া করি, হে আল্লাহ, আগামীতে ন্যায় ইনসাফ যারা এই দেশে কায়েম করবে, তোমার গায়েবী মদত দিয়ে তাদেরকে সাহায্য করো। নতুন কোন দুর্বৃত্ত নতুন কাপড় পরে আবার যেন আমাদের সামনে না আসতে পারে, তুমি ওদেরকে আটকায় দাও। দেশ এবং মানুষকে যেন ভালোবাসবে, সম্মান করবে, তাদের হাতে জনগণের খেদমতের চাবিটা হে আল্লাহ তুমি দিয়ে দাও। আমরা বিশ্বাস করি তোমার ঘোষণাই সত্য। তুক্তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। যাকে চাও ক্ষমতা তুমি তার হাতে পৌঁছে দাও, আর যাকে অপছন্দ করো তার হাত থেকে ঝাপটা মেরে তুমি কেড়ে নাও। তোমার এই শক্তির উপর আমরা বিশ্বাসী। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। 12 তারিখ সত্যের বিজয় আল্লাহ দান করুন।
এবার আমরা প্রতীক তুলে দিচ্ছি দুইজন প্রার্থীর হাতে। প্রথমেই পঞ্চগড় একের প্রার্থী